গুড মর্নিং সবাইকে। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 8:30। আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠে এই যে এখন কিন্তু ব্রাশ করছি। তোমরা ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে ভিডিওটা কী হতে চলেছে। তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই যে দেখো, আমি যেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম তাই পুচকুও কিন্তু উঠে পড়েছে। আর ও কিন্তু এখন একটু একটু হাঁটাও শিখে গেছে। তো তাই আমি যেহেতু বাইরে চলে এসেছি, ও কিন্তু আমার পেছনে পেছনে এই যে বাইরে চলে আসছে। আর এদিকে দেখো, মা কিন্তু রান্না বান্না করছে। তো মা কিন্তু প্রত্যেক দিনই তাড়াতাড়ি উঠে পড়ে সকালে, আর উঠেই কিন্তু যা কাজ বাজ থাকে সেগুলো কিন্তু সেরে নেয়। আর সকাল সকাল রান্না বান্না করার মূলত কারণ হচ্ছে আজকে পুচকুকে নিয়ে একটু কিন্তু আমাদের মিলিটারি হসপিটালে ডক্টর দেখাতে যাব। কয়েকদিন হলো ওর ঠান্ডা লেগে সর্দি হয়েছে, আর আমিও ডক্টর দেখাবো। আমারও কয়েকদিন ধরে ঘাড়ে কোমরে ব্যথা হচ্ছে। তো ভাবলাম দুজনেরই একসাথে ডাক্তারটা দেখিয়ে নেব। আর ওই জন্যই কিন্তু তাড়াতাড়ি মাকে বলেছিলাম রান্নাবান্না সেরে নিতে। দুজনেই যেহেতু ডক্টর দেখাবো তো অনেকটা পরিমাণে কিন্তু লেট হয়ে যাবে। এমনিতেই পুচকুকে যেদিন নিয়ে যাই একাকে দেখানোর জন্য অনেকটাই পরিমাণে কিন্তু লেট হয়ে যায়। আর আসার পর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে কিন্তু অনেকটা পরিমাণে দেরি হয়ে যায়। আর যেহেতু দুজনেই ডক্টর দেখাবো তো অনেকটা পরিমাণে লেট হয়ে যাবে। তো রান্নাবান্না করেই তাই কিন্তু যাওয়া। আর মাও আমাদের সাথে যেতে হবে, কারণ ওখানে বাসে করে যাব। আর বাস থেকে নেমে অনেকটা পরিমাণে কিন্তু হাঁটা। তো একাকে পুচকুকে নিয়ে যাওয়া সম্ভব নয়, তার জন্য কিন্তু মাও যাবে। এই যে আমিও কিন্তু রেডি হয়ে গেছি, আর মা ওইদিকে রেডি হচ্ছে, আর আমি এই যে পুচকুকে কিন্তু রেডি করছি। তো প্রথমে ভেবেছিলাম পুচকুকে একাকেই ডাক্তার দেখাবো। তো আমার প্রবলেমটা ভেবেছিলাম দেখাবো না, কিন্তু হঠাৎই ভাবলাম যে দেখিয়ে নেই। আসলে কি বলো তো, এর আগেও দেখিয়েছি। ক্যালসিয়াম নিলেই কিন্তু ভালো হয়ে যায়, আবার কিন্তু শুরু হয়ে যায়। ওই জন্যই কিন্তু আমার ডাক্তারটা দেখাবো কি না আগে থেকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া ছিল না। হঠাৎ করেই কিন্তু সিদ্ধান্তটা নিলাম। তো এখন এই যে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। তো ব্যাগের মধ্যে পুচকুর খাতা, জলের বোতল, আমাদের একটা জলের বোতল, তো এসব নিয়ে নিচ্ছি। তো পুচকুর খাতাটা আছে, যেহেতু পুচকু ফার্স্ট থেকে এসে আমাদের এই মিলিটারি হসপিটালে দেখাচ্ছি, ওর কিছু হলেই তো ওর একটা ওই জন্য কিন্তু খাতা রয়েছে। প্রত্যেকবার গেলে কিন্তু ওই খাতাটা নিয়ে যেতে হয়। তো এই যে দেখো, পুচকু রেডি, আর আমিও কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি। আর মা কিন্তু ওইদিকে রেডি হচ্ছে। আর আজকে আকাশের অবস্থাটা কিন্তু একদমই ভালো নেই। এখন প্রায় 10টার মতো বেজে গেছে, অথচ কিন্তু রোদ বেরোয়নি। তো চলো এখন বেরোই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে এখন হসপিটালে পৌঁছে গেছি। আসলে বাস থেকে নেমে প্রায় 5 মিনিটের মতো কিন্তু হাঁটতে হয়। আর পুচকুকে নিয়ে অতটা হাঁটাই কিন্তু সত্যি কষ্টের হয়ে যায়। আর মা যেহেতু আছে, তো মা কিছুটা নিয়েছে আর আমি কিছুটা নিয়ে কিন্তু এখন পৌঁছে গেছি। এমনিতে বাস থেকে নেমেই হসপিটাল পর্যন্ত আসতেই 5 মিনিট হাঁটা। আবার হসপিটালের ভেতরে ডিপার্টমেন্টগুলো অনেকটাই কিন্তু দূরত্বে। আর হসপিটালটা সত্যি বলতে অনেকটা কিন্তু এরিয়া জুড়ে। ফার্স্ট আগে পুচকুর পিডিয়াট্রিক্স ডিপার্টমেন্টে গিয়ে ওর টোকনটা নিয়ে তারপরে কিন্তু আমার মেডিসিন বিভাগে গিয়ে কিন্তু টোকনটা কাটাবো। কারণ টোকনগুলো আগে না কাটিয়ে নিলে কিন্তু অনেক পরিমাণে দেরি হয়ে যাবে। একটা দেখানোর পর আরেকটা টোকন কাটাতে গেলে কিন্তু অনেকটাই পরিমাণ দেরি হয়ে যাবে। তো এই যে এখন আমারই মেডিসিন ডিপার্টমেন্টের সোজাই কিন্তু বসে আছি। আমারটা আগে হয়ে যাবে, কারণ আমার নাম্বারটা অনেকটাই কম আছে, আর পুচকুর যে টোকন নাম্বারটা অনেকটাই দূরে, তাই কিন্তু আগে আমারটা দেখে তারপরে কিন্তু ওর ওখানে যাব। তো এই যে আমার কিন্তু এখন ডাক্তার দেখানো হয়ে গেছে, আর পুচকুর কিন্তু এখনও পর্যন্ত হয়নি, ওর নাম্বার কিন্তু এখনও আসেনি। তো এই যে এখানে অপেক্ষা করছি পুচকুকে ডক্টর দেখাবো। আর এখন কিন্তু প্রায় 1:30টার মতো বেজে গেছে। তো বাড়ি যেতে কিন্তু 2:30টার মতো হয়তো বেজে যাবে, দেখা যাক। তো প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড়। কাল যেহেতু ছুটি ছিল, আবার কালকে কিন্তু ছুটি থাকবে, তো এই জন্যই কিন্তু আজকে বিশেষ করে একটু বেশি ভিড়। তো পুচকুর কিন্তু দুষ্টুমি এখানে শুরু হয়ে গেছে। তো দুষ্টুমি কিন্তু এখন কোথাও আর বন্ধ থাকে না। তো তারপরে যে আমাদের দুজনের কিন্তু ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন ওষুধ নেওয়ার জন্য কিন্তু ওয়েট করছি। তো এখানেও কিন্তু সেম টোকনের ব্যবস্থা, সবই কিন্তু টোকন। তো তারপরে এই যে এখন বাড়ি ফিরছি। তো একটু ক্যান্টিনেও ঢুকেছিলাম কিছু জিনিসপত্র নেওয়ার জন্য। আর এখন বাজে কিন্তু প্রায় 2:30টার মতো, বাড়ি যেতে কিন্তু 3টা বেজে যাবে। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো তারপরে এই যে দেখো, বিকেলবেলায় পুচকু এখনও পর্যন্ত ঘুমিয়ে আছে। তো
তো হসপিটাল থেকে আসতে কিন্তু 3টের মতো বেজে গেছিলো। তারপরে স্নান করে খাওয়া দাওয়া করতে পুচকুকে খাওয়াতে কিন্তু 4টের মতো বেজে গেছিলো। তো 4টের পরে কিন্তু পুচকু ঘুমিয়েছিল আর এখনও পর্যন্ত এই যে ঘুমোচ্ছে। আর আসার পথে এই যে লেবু কিনে নিয়ে এসেছিলাম, তো মা আর আমি কিন্তু দুজনে মিলে এখন খাচ্ছি। ও জেগে থাকলে কিন্তু মানে লেবু খেতে চাইতো। আর সত্যি বলতে ওকে কিন্তু এখনও পর্যন্ত টক কোনো ফল বলো, টক জিনিস কিন্তু এখনও পর্যন্ত ওকে খাওয়ায়নি, যদিও ওর 1 বছর কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে সন্ধ্যের দিকে এই যে বেরিয়ে পড়েছিলাম, এখানে পঙ্গল সেলিব্রেট হচ্ছে, তো সেটা দেখার জন্য। আর আমাদের ওদিকে কিন্তু আজকে মকর সংক্রান্তি, তো এদের আজকের দিনে কিন্তু এভাবে পঙ্গল মানে নিয়মটা সেলিব্রেট হচ্ছে। তো প্রত্যেকের বাড়ির সামনেই কিন্তু এভাবে রঙ্গোলি এঁকেছে, আর সত্যি বলতে ডিজাইনগুলো কিন্তু সত্যিই অসাধারণ করেছে। আর একটা নতুন জিনিস দেখলাম, যে 3টে কোণে আঁক একসঙ্গে বেঁধে তার ভেতরে কিন্তু মাটির হাঁড়িতে করে রান্না করছিল, তো ওদের ওটা প্রসাদ। তো এভাবেই কিন্তু ওরা সেলিব্রেট করছে। ফার্স্ট টাইম কিন্তু জিনিসটা দেখলাম, সত্যিই ভালো লাগছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।